আসসালামাইকুম, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই বিলিয়ন অ্যাপস এর মাধ্যমে খুব অল্প টাকায় দেশের বাইরে এবং দেশের ভিতরে কথা বলতে পারবেন। যারা যারা এই বিলিয়ন অ্যাপ সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলে রাখছি, এই বিলিয়ন অ্যাপসে আপনারা খুব সহজে দেশের বাইরে এবং দেশের ভিতরে খুব অল্প টাকায় মানে 0.20 পয়সা করে এখান থেকে প্রতি মিনিটে এখান থেকে কিন্তু আপনার চার্জ কাটবে কথা বলার জন্য। ঠিক আছে, যে কোনো অপারেটরে কথা বলতে গেলে আপনারা মনে করেন বাংলালিংক সিমে বা রবি সিমে যদি কথা বলেন, সেক্ষেত্রে আপনাদের দেখেন এক মিনিট কথা বলতে আপনার 2 টাকা কেটে নেই। ঠিক আছে, এক্ষেত্রে এখানে যদি আপনি অ্যাকাউন্ট করে এখান থেকে রিচার্জ করে যদি আপনার এখান থেকে কথা বলেন, সেক্ষেত্রে প্রতি মিনিট এখান থেকে 20 পয়সা করে এখান থেকে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো অনেকে এই বিলিয়ন সম্পর্কে জানেন না, বুঝেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না। ঠিক আছে, চলেন মূল ভিডিও। প্রথমত আপনারা প্লে স্টোরে এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন বিলিয়ন অ্যাপসটা এখান থেকে নামিয়ে তারপর ভিতরে চলে যাবেন। ভিতরে চলে যাওয়ার পর এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। এখান থেকে আপনারা কি করবেন, এখানে নাম্বারটা এখান থেকে বসিয়ে দিবেন। এই নাম্বারটা অবশ্যই আপনাদের সিমে থাকতে হবে, মানে আপনাদের এই মোবাইলের ভিতরে থাকতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। তারপরে এখানে নাম্বার দেওয়ার পরে নিচে দেখেন কানেক্ট নামে একটা অপশন আছে, সেই কানেক্টে ক্লিক করে দিব। কানেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন কনফার্ম নামে একটা অপশন আছে, কনফার্মে যদি ক্লিক করে দেন আপনাদের ফোনে একটা ওটিপি চলে যাবে এবং এই ওটিপিটা অটোমেটিক এখানে বসে যাবে। এখানে কিন্তু আপনারা কোনো কিছু করতে পারবেন না। দেখেন ওটিপিটা আসছে, এখন নিচে অ্যালাউতে ক্লিক করে দিতে হবে। অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। নাম্বার ভেরিফাই হওয়ার সাথে সাথে দেখেন নিচে কন্টিনিউ নামে অপশন চাবে, কন্টিনিউ দিয়ে ক্লিক করে দিয়ে এগুলো অ্যালাউ দিয়ে দিবেন। পারমিশন চাইলে এগুলো সব অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে আপনার প্রোফাইল পিক দিতে বলবে। এখানে আপনার প্রোফাইল পিক দিয়ে আপনাদের এখানে নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে দেখেন নিচে কন্টিনিউ নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এরকম একটা প্রপার ইন্টারফেস শো করবে। এখানে আপনারা ওকেতে ক্লিক করে এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পর দেখেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দেখেন নিচে সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখেন উপরে কিন্তু আপনার একটা নাম্বার শো করছে, এটা কিন্তু আপনার নিজস্ব নাম্বার। এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে দেখেন এনআইডি ক্লিক করবেন। এনআইডিতে যখন ক্লিক করবেন, এনআইডিতে ক্লিক করার পরে সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পরে এখানে দেখেন আপনাদের এনআইডিটা সাবমিট করতে হবে। এনআইডিটা কিভাবে সাবমিট করবেন দেখেন, এইখানে একটা আইকন আছে, প্লাস আইকন। এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের এনআইডির সামনের অপশন এবং এই প্লাস আইকনে ক্লিক করে এনআইডির পিছনের অপশনটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে ফেস ভেরিফিকেশন চাইবে, সেলফি অপশনে যেয়ে আপনার এখান থেকে একটা ছবি এখান থেকে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার এইটা বসিয়ে দিচ্ছি, আপনারা যেভাবে আছে সেভাবে বসাবেন। তারপর এখানে দেখেন আপনার একটা সেলফি রেজিস্ট্রেশন করতে বলছে, যার নামে এই আইডি কার্ডটা তার একটা এখানে ফেস ভেরিফিকেশন চাইবে। ফেস ভেরিফিকেশন জন্য ক্যামেরাতে ক্লিক করে দিয়ে আপনার একটা ছবি তুলে নেবেন। ঠিক আছে, আমি এভাবে একটা ছবি তুলে নিচ্ছি। ছবি তুলে নেওয়ার পরে এটা আপনার সাবমিট দিতে হবে। ছবি তোলার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে দেখেন সাবমিট করুন নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে ভেরিফাই হয়ে যাবে। এখন অ্যাকাউন্টে কিভাবে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা রেজিস্টার হওয়ার পরে দেখেন সরাসরি কিন্তু আমার একটা নতুন নাম্বার দিবে, এই যে 01। এখান থেকে কিন্তু আপনার 01 থাকবে না। ঠিক আছে, এখান থেকে আপনারা এই নাম্বার দিয়ে কথা বলতে পারবেন। অ্যাকাউন্ট রেজিস্টার হওয়ার পরে এখানে আপনারা কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট রেজিস্টার হওয়ার পরে অ্যাকাউন্ট রেজিস্টার হওয়ার পরে এখানে ব্যালেন্স কিভাবে দেখবেন, কিভাবে ব্যালেন্স এখান থেকে আনবেন সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে ব্যালেন্স লোড করার জন্য দেখেন মাই ব্যালেন্সে ক্লিক করবেন। মাই ব্যালেন্সে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে আগে থেকেই 56 টাকা আছে, কারণ এখান থেকে আমি রিচার্জ করছি। এখন আপনাদের রিচার্জ করার প্রয়োজন হবে। রিচার্জ কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। রিচার্জ করার জন্য দেখেন অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে, অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পরে নিচে দেখবেন একটা রেফারেল নামে একটা অপশন আছে, এই যে রেফারেল, এই রেফারেল জায়গায় আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। রেফারেল করার জন্য এখানে একটা কোড বসাতে হবে। ঠিক আছে, কোড না বসালে কিন্তু আপনার এখান থেকে আপনার রিসার্চ করা অসম্পূর্ণ হবে, কারণ আপনার টাকা পাইতেও পারেন না পাইতে পারেন। এখানে আপনারা এই রিসার্চ কোডটা এখান থেকে বসে দিবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রিসার্চ কোড বসানো থাকবে এবং এই স্ক্রিনের উপরে রিসার্চ কোড থাকবে। রিসার্চ লেখার পর এখানে কত টাকা রিসার্চ করতে চান সেটা এখান থেকে লিখে দিবেন। আমি এখান থেকে
24 টাকা রিচার্জ করতে যাচ্ছি। 24 টাকা রিচার্জ করার পরে এখানে দেখেন আমি এই যে উপরে দেখেন রিচার্জ নামে অপশন আছে, এই রিচার্জে ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু এই রেফার কোডটা বসিয়ে নেবেন। রিচার্জে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আচ্ছা, রিচার্জে ক্লিক করার পরে সরাসরি এরকম ইন্টারফেস শো করবে। এখন আপনি চাইলে বিকাশ, নগদের মাধ্যমে বা ব্যাংক, রকেট আছে সবকিছুর মাধ্যমে এখান থেকে কিন্তু রিচার্জ করতে পারবেন। যেহেতু আমি বিকাশ পেমেন্টের মাধ্যমে আমি অ্যাকাউন্টের রিচার্জটা করব, এখানে বিকাশ পেমেন্টে ক্লিক করে দিব। বিকাশ পেমেন্টে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। বিকাশ পেমেন্টে ক্লিক করার পরে এখানে আপনাদের নাম্বারটা বসিয়ে দিবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নিচে দেখেন কন্টিনিউ নামে একটা অপশন আসে, সেই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সিমে একটা কোড চলে যাবে, সেই কোডটা এখান থেকে আপনারা বসিয়ে দিবেন। ঠিক আছে, কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টের পিনটা দিবেন। পিনটা দেওয়ার পরে নিচে দেখেন কন্টিনিউ নামে একটা অপশন আছে, সেই কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা ব্যালেন্স কেটে নেবে এবং আপনার এখানে কিন্তু তারা অ্যাকাউন্টটা এখানে তারা ব্যালেন্স এড করে দিব। আগে আসছিল 56 টাকা, এখন দেখেন 80 টাকা হয়ে গেছে। আচ্ছা, এখন ব্যালেন্স এড হওয়ার পর এখন আপনাদের কি করবেন, কিভাবে কল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখে দেওয়ার পর দেখেন এখানে এই যে নিচে মেন আইকন আছে, সেই মেন আইকনে ক্লিক করে দিবেন। এখানে আপনার সমস্ত ধরনের নাম্বার চলে আসবে, যাকে ফোন করতে চান সেখানে কি করবেন, এই যে আমি আমার একটা বন্ধুকে কল করব, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে বিলিয়ন আউট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা দেওয়ার পরে কন্টিনিউ চাইবে, আপনাদের যে ক্ষেত্রে পারমিশন চাইবে সম্পূর্ণ পারমিশন দিয়ে দিবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে তার এখানে কিন্তু এই কলটা চলে যাবে। হ্যাঁ, এখন কল যে চলে যাবে, হ্যাঁ, তারপরে কিন্তু আপনার এই কলটা আমার নিজস্ব যে আমার 01 বাংলালিংক সিম দিয়ে যে অ্যাকাউন্টটা করছি, এখানে কিন্তু বাংলালিংক সিম তার ওখানে কিন্তু শো করবে না, শো করবে কিন্তু তার আমাদের নতুন অ্যাকাউন্টের নাম্বার। ঠিক আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা তার ওখানে শো করবে এবং নতুন নাম্বার হিসেবে তার ওখানে চলে যাবে। হ্যাঁ, এইভাবে করে কিন্তু আপনার এখান থেকে কথা বলতে পারবেন প্রতি মিনিট 20 পয়সা করে। ঠিক আছে, 20 পয়সা করে এখান থেকে কিন্তু কথা বলতে পারবেন। তারপরে এখানে আপনি রেফার করে ইনকাম করতে, রেফার করে কিন্তু রিচার্জ করতে নিতে পারবেন। ঠিক আছে, রেফার করে আপনার বন্ধুদের কাছ থেকে কিন্তু প্রত্যেক রিচার্জে কিন্তু 10 টাকা করে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্ট করে এখান থেকে সমস্ত কিছু করতে পারবেন। ব্যালেন্স কিভাবে চেক করবেন, মাই ব্যালেন্সে ক্লিক করলে এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন। তারপরে কিভাবে ডিপোজিট মানে এখান থেকে আপনারা কিভাবে রিচার্জ করবেন সেটাও দেখিয়ে দিলাম। তারপর এখান যদি আপনি ইনভাইট ফ্রেন্ডে যান, আপনারা বন্ধুদেরকে এখান থেকে রেফার করে এখান থেকে কিন্তু ইনকামটা করতে পারবেন। ঠিক আছে, এরকম করে আপনারা এখান থেকে খুব সহজেই খুব অল্প টাকায় এখান থেকে অন্যজনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। 0.20 পয়সা থেকে প্রতি মিনিট 0.20 পয়সা করে কাটবে। ঠিক আছে, এটা সবচেয়ে ভালো বিভিন্ন অপারেটর সিমে, যেমন আপনারা যে কোনো সিমে বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীণ, টেলিটক, যে কোনো সিমে এখান থেকে প্রতি মিনিট 0.20 পয়সা করে এখান থেকে কেটে নেবেন। ঠিক আছে, এইভাবে করে কিন্তু এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে সরাসরি এখান থেকে ফোন দিয়ে আপনারা কিন্তু কথা বলতে পারবেন। আর এটা কিন্তু অবশ্যই আপনাদের ওয়াইফাই কানেক্ট থাকতে হবে বা এমবি কানেক্ট থাকতে হবে কল করার জন্য, নাহলে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু কল যাবে না, কারণ এটা ব্লক চেনের মাধ্যমে। ঠিক আছে, এখানে আপনারা কিন্তু এই এমবি ছাড়া বা এখানে ফোনে ইন্টারনেট ছাড়া কিন্তু কল করতেও পারবেন না এবং কল আসবেও না এখানে। ঠিক আছে, তো এই জন্য বলবো আপনারা এই অ্যাপসটা অ্যাকাউন্ট করে এখান থেকে আপনারা খুব সহজে খুব অল্প টাকা এখান থেকে কিন্তু কথা বলতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও যদি কোনো অসুবিধা হয় ভিডিওটা বুঝতে, তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।